cutie! Today I'm making kawaii sticker. So don't skip this video. আজকে আমি kawaii sticker বানানোর জন্য এতগুলো জিনিস প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। তাও আবার মাত্র 10 টাকা। তোমরা Pinterest-এ গিয়ে kawaii sticker লিখে সার্চ করলে এসে পড়বে অনেক স্টিকার। এরপরে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটা সেভ করে নিবা। অবশ্যই ভালো দেখে করতে হবে, কারণ তুমি যত বেশি ভালো রেজোলিউশন দিয়ে ডাউনলোড করবা তত বেশি ভালোই প্রিন্ট আউট হবে। এরপরে তোমরা মাত্র 10 টাকা দিয়ে প্রিন্টারের দোকানে প্রিন্ট করে নিতে পারবা, কারণ kawaii স্টিকার তো আমাদের একটা ড্রিমই বলতে গেলে। সবাই চায় তাদের বই, খাতা, নোটবুক সবকিছুতেই kawaii স্টিকার লাগাতে, এত বেশি অনেক অ্যাস্থেটিক লাগে। ও সরি গাইস, কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছি, তোমাদের তো প্রসেসটাই বলছি না। প্রথমে আমি একটা কিউট পান্ডা এখান থেকে কাট করে নিব। শুধু পান্ডা না, আমি অনেকগুলো এখান থেকে কাট করে নিয়েছি এন্ড এটা খুব ভালো সুন্দর করে কাট করে নিতে হবে। আর তোমরা যত বেশি সুন্দর করে কাট করতে পারবে এটা তত বেশি সুন্দর দেখা যাবে। আর এরপরে তোমাদের কাছে থাকা একটা সাদা কাগজ নিয়ে এর উপর একটা স্কচ টেপ দিয়ে দিবা, আর তারপরে এই কিউট ডলগুলা এগুলো কাট করা জিনিসগুলো এর উপর দিয়ে লাগিয়ে দিবা। প্রথমে দেখলাম আমি প্রথম লেয়ারটা হচ্ছে কি একটা সাদা কাগজ দিয়েছি, এরপর একটা স্কচ টেপ, দেন এরপরে আবার স্টিকার জিনিসগুলো, তারপর হচ্ছে কি আমি আরেকটা লেয়ারে স্কচ টেপ দিব। এতে করে হচ্ছে কি আমাদের নিচের কস্টেপটা হচ্ছে কি উঠে যাবে, আর উপরে যে কস্টেপটা এই লেয়ারটা এখন আমি দিতে যাচ্ছি এটা হচ্ছে কি আমাদের স্টিক হিসাবে লেগে থাকবে। প্রসেসটা কিন্তু খুবই ইজি, একবার ফলো করলে কিন্তু তোমরা ইজিলি বাসায় এটা বারবার বানিয়ে ফেলতে পারবে। তোমাদের আর কষ্ট করে টাকা দিয়ে এতগুলো স্টিকার কিনতে হবে না, কারণ kawaii স্টিকারের অনেক বেশি। আমি প্রথম লেয়ারটা যেমন তেমন ভাবে দিয়েছি, বাট আমি এই লেয়ারটা খুবই সুন্দর করে খুবই আস্তে আস্তে আমি এটা দেওয়ার চেষ্টা করতেছি, যেন ভিতরে কোনো বাবলস না ক্রিয়েট হয়, তাহলে স্টিকার গুলো ভালো দেখা যাবে না, মানে ফিনিশিংটা ভালো আসবে না। এরপর আমি দেখো কেচি দিয়েও আরো ভালো করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি, যেন এটা কোনোভাবেই না বোঝা যায় যে এটা হ্যান্ডমেড স্টিকার। আর এরপরে তোমরা খেয়াল করে দেখবা যে আমি এই অংশটা অনেক বেশি করে কাটতেছি, মানে আগে স্টিকার গুলো যখন আমি কাট করে নিয়েছি তখন আমি অনেক অল্প জায়গা করে রেখেছিলাম, বাট এইবার হচ্ছে কি অনেক বেশি করে জায়গা রেখেছি, কারণ আমাদের স্টিক তো করতে হবে, এই জন্য হচ্ছে কি আমি অনেক বেশি করে জায়গা রেখেছি। না হলে তোমরা একদম যদি কার্টুনের সাইজ অনুযায়ী কাটতে যাও তাহলে কিন্তু এটা লেগে থাকবে না, উল্টা তোমরা আমাকেই ব্লেম করবে যে এটা কি শিখাই দিল যে হলোই না। আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম। এখন আমি নতুন স্টিকার গুলো একদম নতুন নোটবুকে আমি লাগাবো, এতে আমার অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমি আমার নিজের বানানো স্টিকার গুলো আমার নোটবুকে লাগাতে পারতেছি। গাইস, স্টিকার গুলো এত বেশি সুন্দর হয়েছে, তোমরা ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছো জানি না, আমি কিন্তু অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি, এত সুন্দর হয়েছে। আর এরপরে দেখো গাইস, আমি কিন্তু খুব ভালো করে এটা লাগিয়ে দিয়েছি। আর এটা কি বোঝা যাচ্ছে যে এটা হ্যান্ডমেড স্টিকার? ওয়াও, আমি তো এই kawaii স্টিকারের একদমই প্রেমে পড়ে গেছি গাইস। তোমরা যদি এটা বাসায় ট্রাই না করো তাহলে তোমরা কিন্তু একদমই ফেল। ওয়েট, আমি কিন্তু তোমাদের জন্য আরো একটা প্রসেস নিয়ে এসেছি, কারণ অনেকেই আছে যে দোকানে গিয়ে প্রিন্ট করে আনতে পারবে না। সো তোমাদের আর কোনো চিন্তা নেই, তোমাদের নিশাদ আপু নিয়েছে আরো একটা ট্রিক। তোমরা তোমাদের ফোনে গিয়ে গুগলে গিয়ে দেন হচ্ছে গিয়ে kawaii স্টিকার লিখে সার্চ করলে চলে আসবে এরকম অনেক স্টিকার। যাদের ফোনে Pinterest নেই তারা হচ্ছে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবে যে kawaii স্টিকার। আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধাতে স্ক্রিনে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে তোমরা একটা সাদা কাগজ নিবা, আর তোমরা যেই স্টিকার গুলো আর্ট করতে চাও, যে স্টিকার গুলো বানাতে চাও, সেগুলো এরকম সাদা কাগজের উপর দিয়ে আর্ট করে নিবা। আর এরপরে তোমাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারো, আবার চাইলে হোয়াইট কালারও রাখতে পারো। আমার কাছে এখানে কিছু গ্লিটার পেন ছিল, এটা দিয়ে আমি একটু আর্ট করে দেখতেছি এটা কেমন দেখায়। তোমরা কি কেউ কিছু নোটিস করেছো যে তোমাদের নিশাদ আপু কিন্তু এখন আর কথায় আটকাচ্ছে না? মানে 2 মিনিট পার হয়ে গেছে, এরপর কিন্তু কথা একটাও আটকায় নাই। বুঝতে হবে। ये कैसे हो गया? আরে হো গয়া ইয়ে হো গয়া। বাস, এখন কিন্তু আমি সাদা কাগজ ইউজ করতেছি না, এখন আমি একটা ট্রান্সপারেন্ট পেপার ইউজ করতেছি। সেম প্রসেসটা তোমরা ফলো করবে, আগে যেভাবে আমি বানিয়েছি এটাও এখন কিন্তু সেভাবেই বানাতে হবে, জাস্ট স্টিকার গুলো ভিন্ন। তো এখানে হচ্ছে কি কস্টটা বেশি পড়ে যাবে, এজন্য আমি কিছু অ্যাড করে দিয়েছি, মানে যেগুলো আমি প্রিন্ট করে নিয়ে এসেছি সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ আমি বেশি আর্ট করি নাই, যেহেতু অনেকগুলো প্রিন্ট করে নিয়ে এসেছি এগুলো আমার শেষ করতে হবে, এজন্য হচ্ছে কি আমি মাত্র 3টা আর্ট করেছি। তো এগুলোও সেম ভাবে আমি এখন কাট করে নিতেছি। এখন আমি আর কথা বলতেছি না, এখন তোমরা গান শোনো। তোমরা এখন অনেক বেশি গান শুনে ফেলেছো, এখন আর গান শুনতে হবে না, তোমরা এখন আবার আমার সেই প্যাক শুনো।
গাইস দেখো এগুলা কি মনে হচ্ছে যে আমি এগুলা নিজে হাতে আর্ট করে দেন স্টিকার বানিয়ে ফেলেছি। ও গাইস তোমাদের এখন আমি 3rd নাম্বার প্রসেস দেখা যাচ্ছে। যাদের বাসায় স্কচ টেপ নেই তারা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো। আমি নিচে একটা ওই যে ট্রান্সপারেন্ট পেপার দিছি, এটা কিন্তু হুদাই দিছি, এটা না দিলেও কোনো সমস্যা নেই। আর এই যে স্কচ টেপটা দিতেছি এটা না দিলেও কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটা গ্লসি ভাব আনার জন্য স্কচ টেপটা দিতেছি, আমার কাছে আছে এই জন্যই আমি দিতেছি। তো যাদের কাছে স্কচ টেপ নেই তাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই, তারা জাস্ট এটা শেপ দিয়ে কেটে নিলেই হবে। আর প্রিন্ট না করলেও কোনো সমস্যা নেই, তোমরা আমি তো দেখালাম এইভাবে করে আর্ট করে নিলে দেন তোমাদের ইচ্ছা মতো এইভাবে যদি ফোন দিয়ে নাও করতে পারো তাহলে তোমরা ইচ্ছা মতো একটা আর্ট করে নিবা, দেন হচ্ছে গিয়ে কালার করে নিবা। আর দেখো এখানে আমি স্কচ টেপ কেন দিয়েছি, দেখো এটা পুরো স্টিকারের মতো লাগতেছে রিয়েল, আর এটা হচ্ছে নরমাল যে কাগজ সেটার মতোই লাগতেছে আর কি, কাগজ তো কাগজই লাগবে। তো তোমাদের কাছে যদি ওইভাবে খুব কঠিন মনে হয় তাহলে হচ্ছে যাদের বাসায় ডাবল সাইড টেপ আছে তো তারা এরকম ছোট একটা ডাবল সাইডের একটা স্কোয়ার শেপ কেটে নিয়ে দেন হচ্ছে গিয়ে এই স্টিকার গুলোর পিছনে লাগিয়ে দেন তোমরা তোমাদের খাতা বই নোটবুক সবকিছুতেই তোমরা লাগাতে পারবা। ইভেন যে শুধু খাতা বইতেই লাগাইতে পারবা তা না, তোমরা আরো অনেক কিছুতেই লাগাতে পারবা, তোমাদের ডেস্কের অর্গানাইজারের মধ্যেও লাগাতে পারবা। দেখো এভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি, এটা কিন্তু মনে হচ্ছে না যে আমি এভাবে করে লাগিয়ে দিয়েছি, নিচ দিয়ে কেউ দেখতেও পারবে না। তোমাদের কিন্তু আমি অলরেডি 3টা ট্রিক শিখিয়ে দিয়েছি কিভাবে তোমরা হ্যান্ডমেড স্টিকার বানাবা। এন্ড ভাই এগুলো প্রত্যেকটাই এত বেশি সুন্দর হয়েছে, আমি কি বলবো তোমাদের, আমার তো আর দোকান থেকে কিনতেই মনে চাচ্ছে না যে আমি আর দোকান থেকে যাই কিনবো, এত কষ্ট করে এতগুলো টাকা দিয়ে স্টিকার গুলো কিনবো কেন। এত সহজ একটা রেসিপি তোমাদেরকে আমি দিয়ে দিলাম, তোমরা যদি এখনো লাইক কমেন্ট না করো তাহলে কি বলো হয়। যারা এখনো লাইক করনি কমেন্ট করনি এখনই কিন্তু লাইক কমেন্ট করে যাও। তোমাদের 4 নাম্বার ট্রিকটা আমি এখন শিখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তাদের জন্য যাদের বাসায় ডাবল সাইড টেপ নেই স্কচ টেপ নেই, তারা হচ্ছে কি তোমরা এই ফেভিকল গ্লু দিয়ে হচ্ছে লাগিয়ে নিবা। তো তোমাদের যদি প্রিন্টেবল এই কাওয়াই স্টিকার গুলো থাকে আর যদি তোমরা আর্ট করে নাও তাহলে হচ্ছে কি তোমরা পিছনে জাস্ট একটা গ্লু লাগিয়ে দিবা এন্ড দেন গ্লু লাগিয়ে সব জায়গা দিয়ে তোমরা এটা লাগিয়ে দিবা, তাহলে তোমাদের কাছে রেডি হয়ে যাবে এইসব কাওয়াই স্টিকার। দেখো আমি কিন্তু এখানে 2টা লাগিয়ে দিয়েছি, তো এটা কি মনে হচ্ছে যে আমি এখানে নিচে গ্লু লাগিয়ে দিয়েছি। তোমরা এই ট্রিকটাও ফলো করতে পারো। এন্ড গাইস আজকে দেখো প্রত্যেকটা স্টিকার কিন্তু অনেক বেশি প্রিটি হইছে, কোনটা আমি আর্ট করেছি এন্ড কোনটা আমি প্রিন্ট করে নিয়ে এসেছি দেখে বোঝাই যাচ্ছে না, কোনো মতেই কেউ বুঝতে পারবে না। তো তোমরা কিন্তু এখনই বাসায় বসে বানিয়ে ফেলো এইসব কাওয়াই স্টিকার গুলো। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করে দাও, তারাও তোমাদের মতো এরকম পেরে যাবে কিউট কাওয়াই স্টিকার মেকিং। সো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা কোনো নেক্সট ভিডিওতে। যারা যারা আমার ভিডিওটা ভালোবাসো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও যেন নেক্সট ভিডিও তোমরা ইজিলি পেয়ে যাও। এই ছিল আমার ভিডিও, টাটা।